আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, প্রতিদিনের ন্যায় আবারও আজকে আমরা গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয়ে রামাদান এই অনুষ্ঠানের নতুন মেহমান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের মেহমান হিসাবে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম, ইমাম ও খতিব, পিয়াদাপাড়া জামে মসজিদ। সম্মানিত দর্শক, দেশ ও প্রবাসের যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সবাইকে এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয়ে রমাদান সৌজন্যে সাদিকি বাইক গ্যালারি আজকের মেহমান অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। রমজানের বিভিন্ন আমল এবং ফজিলত সম্পর্কে আলোচনা করবেন। আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের আমাদের স্টুডিওর মেহমান মহোদয়কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু জুন্নাহ, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। হৃদয়ে রমাদান অনুষ্ঠানটি আপনারা যারা কাছে ও দূরে, দেশে ও প্রবাস থেকে দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। অনুষ্ঠানটি পরিচালনা করছেন মোহাম্মদ রাশেদুল ইসলাম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি রমজানুল মুবারকের বিভিন্ন আমল সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আলোচনাটি দীর্ঘ হওয়ার কারণে দুইটা পর্বে প্রকাশ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারক দান করেছেন। এই মাসটি মূলত ইবাদতের একটি মৌসুম। ব্যবসায়ীরা যেমন নির্ধারিত কিছু সময়ে তারা ব্যবসা করে অধিক মুনাফা লাভ করার চেষ্টা করে, চাষিরা তারা বিভিন্ন কৃষি কাজ করার মাধ্যমে মৌসুমে তারা ভালো ফসল ঘরে আনার চেষ্টা করে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারক দান করেছেন। এই মাসটি আমাদের প্রত্যেকের জন্য ইবাদতের মৌসুম। ইবাদতের এই মৌসুমে আমাদেরকে সমস্ত আমলগুলি গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, এ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদের ইবাদতকে সহজ করে দেওয়ার জন্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন, যাতে করে আমরা বেশি বেশি আমল করতে পারি আর আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি। সুপ্রিয় দর্শক, আমি আমার আলোচনার বিষয় নিয়ে সর্বপ্রথম যে বিষয়টিতে প্রবেশ করছি সেটি হলো রমাজানুল মুবারকের সিয়াম বা রোজা রাখা। রমাজানুল মুবারকের সিয়াম বা রোজা রাখা আমাদের জন্য ফরজ করা হয়েছে। এটি বাধ্যতামূলক একটি ইবাদত। এটি কোনো নফল ইবাদত নয় যে মন চাইলে রাখলাম অথবা রাখলাম না, সুবিধা মতো আমল করলাম, এরকম কিছু নয়। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন রমাজানুল মুবারকের সিয়ামকে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মাধ্যমে ফরজ করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম,
তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, সিয়াম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি আমল, যেটিকে ইসলামের পঞ্চম স্তম্ভ হিসাবে উল্লেখ করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ সিয়ামকে অস্বীকার করে, তাহলে সে ইসলাম থেকে খারেজ হয়ে যায়। ইসলামে সিয়ামকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি রাখা হয়েছে, বুনিয়াদ রাখা হয়েছে 5টি স্তম্ভের উপরে। 1 নম্বর, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা আর হজ আদায় করা। এবং 5ম স্তম্ভ উল্লেখ করা হয়েছে সাওম রমাদান, রমজানুল মুবারকে সিয়াম আদায় করা। সুপ্রিয় দর্শক, যেভাবে আমরা 5 ওয়াক্ত নামাজকে ফরজ মনে করি, সামর্থ্য হলে হজ আদায় করাকে ফরজ মনে করি, সামর্থ্য হলে যাকাত আদায় করাকে যেভাবে ফরজ মনে করি, তদ্রূপভাবে প্রত্যেকটা আকেল বালেগ সুস্থ মুমিন মুসলমানের ওপরে রোজাকে ফরজ করা হয়েছে, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। রোজা এটি এমন একটি আমল, যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীত জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে আমাদেরকে সাওমের ফজিলত বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা তৈরি করে রাখা হয়েছে, যেটির নাম হলো রায়্যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদের রোজাদারদের জন্য বিভিন্ন ফজিলত উল্লেখ করেছেন। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, রোজাদার পুরুষ ও নারীদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমজানের গুরুত্ব বুঝিয়েছেন, ফজিলত বর্ণনা করেছেন, তদ্রূপভাবে আমাদেরকে সাবধান করেছেন যেন ইচ্ছাকৃতভাবে আমরা রোজা ছেড়ে না দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয়, সে যদি পরবর্তীতে সারা জীবনও রোজা রাখে, তার ওই ছেড়ে দেওয়া রোজার সমপরিমাণ সওয়াব বা মূল্য ওই রোজাগুলির হবে না। এজন্য আমরা ইচ্ছাকৃতভাবে কোনো রোজাকে ছেড়ে দেব না। যাদের একান্ত ওজর আছে, আপত্তি রয়েছে, তারা তাদের শরিয়া অনুযায়ী ওজরের মাধ্যমে রোজাকে পরিত্যাগ করতে পারে। শরিয়া হলো, যদি কেউ অসুস্থ হয়, অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে রুখসত করে দিয়েছেন। সে সুস্থ হলে পরবর্তীতে সেই রোজাটি আদায় করবে। আর যদি খুব বেশি অসুস্থ হয়, তাহলে সে সদকাতুল ফিতরের পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে সে ফিদিয়া আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সুযোগ সুবিধা আমাদের জন্য বর্ণনা করেছেন। যারা মুসাফির হয়, যারা 77 কিলোমিটার দূরে সফর করে, ভ্রমণ করে, তারা যদি ইচ্ছা করে, তাহলে তারাও সফরের ক্লান্তির কারণে রোজাকে রুখসত হিসাবে গ্রহণ করে পরবর্তীতে সেই রোজাটি আদায় করতে পারবে।
এভাবে শরীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের জন্য রোজার ব্যাপারে রুখসত দান করেছেন। শরিয়া কোনো ওজর ছাড়া রোজাকে ছেড়ে দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে থেকে যারাই রমজানুল মুবারক পায় তারা যেন পুরা মাসটিতে রোজা রাখে। এটি সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত। সম্মানিত দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের সিয়ামের যে বিধান দান করেছেন, এই বিধানটি আমাদের জন্য কোনো কষ্টের বিষয় নয়, বরং আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটির মাধ্যমে কল্যাণ রেখেছেন এবং রোজার মধ্যেই আমাদের জন্য শান্তি রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে রহমত এবং সাকিনা বরকত নাজিল করেন তার ওই সকল বান্দাদের প্রতি যারা রমজানে সিয়াম আদায় করে থাকে। সুতরাং আমরা গুরুত্ব সহকারে রমজানুল মুবারকের সিয়াম আদায় করব। ইচ্ছাকৃতভাবে আমরা এই রোজাকে ছেড়ে দেব না। সুপ্রিয় দর্শক, রমজানুল মুবারকের দ্বিতীয় আমল হলো সলাতুত তারাবিহ আদায় করা। রমজানুল মুবারকে এশার নামাজের পর, এশার ফরজের পর এবং 2 রাকাত সুন্নতের পর আমরা যে কিয়ামুল লাইল আদায় করি সেটিকেই সলাতুত তারাবিহ নামে আখ্যায়িত করা হয়েছে। সলাতুত তারাবিহ মূলত বিশ্রাম নিয়ে নামাজ আদায় করা। যেহেতু 4 রাকাত নামাজ আদায় করার পর কিছু সময় বিরতি দেওয়া হয়, বিশ্রাম নেওয়া হয়, এজন্যই এটিকে সলাতুত তারাবিহ নামকরণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, তারাবির সলাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন। মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানে সওয়াবের আশায় ঈমানের সাথে নামাজ আদায় করে, সলাতুত তারাবিহ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রমজানুল মুবারকে সলাতুত তারাবির ব্যাপারে ফাজাইল উল্লেখ করেছেন। মূলত এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় মানুষকে দেখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফারাজা সিয়ামা রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের সিয়ামকে ফরজ করেছেন। ওয়াসানাংতু লাকুম কিয়ামা, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য রমজানের রাতের কিয়ামকে অর্থাৎ কিয়ামুল লাইল বা সলাতুত তারাবিকে সুন্নত করে দিয়েছি। হাদিসটি নাসাই শরীফের 2518 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল বা তারাবিহকে তার সুন্নত হিসাবে উল্লেখ করেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসাবে এটিকে আমরা গুরুত্ব সহকারে আদায় করব। সম্মানিত দর্শক, এতক্ষণ অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলাম আজকের অতিথি মহোদয়ের কাছে রমজানের বিভিন্ন আমল ফজিলত সম্পর্কে। এতক্ষণ উপভোগ করছিলেন গিয়াস মিষ্টান্ন ভান্ডার হৃদয়ে রমাদান এই অনুষ্ঠান। সময় হলো একটু বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণের ভিতরেই। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর।
গ্যাস মিষ্টান্ন ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি। হ্যাঁ, মিষ্টি মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো একটা মানসম্পন্ন দোকানের জন্য, তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার প্রধান শাখা এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে 45 বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে। আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 017-11399986। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি, মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক, কাশারি বাজার, মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটার মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01719518586 অথবা 01919518586। সম্মানিত দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার, হৃদয় রমাদান, সৌজন্যে সাদিক ই বাইক গ্যালারি এই অনুষ্ঠানের বিরতির পর ফিরে এসেছি। আজকে আমাদের মাঝে মেহমান হিসাবে যিনি উপস্থিত রয়েছেন, হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম, ইমাম ও খতিব, পিয়াদাপাড়া জামে মসজিদ। মহোদয়কে তার পরবর্তী আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সহিহ বুখারীর 2010 নম্বর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে সলাতুত তারাবির ব্যাপারে কিরকম গুরুত্ব প্রদান করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত যুগে এশার নামাজের পর লক্ষ্য করলেন কিছু মানুষ মসজিদের ভেতরে বিভক্ত হয়ে তারা বিভিন্ন স্থানে ছোট ছোট জামাত করে তারাবি আদায় করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটিকে পছন্দ করলেন না। তিনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সহকারী এবং বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে একটি জামাতের মধ্যে নামাজ আদায় করার জন্য নির্দেশ প্রদান করলেন। তামিম দারি সহ বিভিন্ন সাহাবী তারা সেই জামাতে শরিক হয়ে তারা সলাতুত তারাবি আদায় করেছিলেন। এভাবেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই সলাতুত তারাবি একটি জামাতে গুরুত্ব সহকারে আদায় করার ব্যাপারে নির্দেশ জারি করা হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সলাতুত তারাবির ব্যাপারে
এরকম গুরুত্ব প্রদান করেছেন, অর্থাৎ তারাবির জামাতকে একটিতে পরিণত করেছেন, তার কারণ ছিল যাতে করে সলাতুত তারাবির গুরুত্ব সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে বোঝানো যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময় যে গুরুত্বপূর্ণ ভূমিকাটি রেখেছিলেন সেটি ছিল খোলাফায়ে রাশিদিনদের একটি সুন্নত হিসাবে, আর তাদের সুন্নতকেও ছেড়ে দেওয়ার মতো কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, তোমাদের উপরে দায়িত্ব থাকলো আমার সুন্নতগুলি আদায় করা এবং আমার খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সুন্নতগুলি আদায় করা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে অনুসরণ করার নির্দেশ প্রদান করেছেন এবং অন্যান্য হাদিসের মধ্যে সকল সাহাবীর সুন্নতকেও অনুসরণ করার ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। সম্মানিত দর্শক, আমরা রমজানুল মুবারকের আরেকটি আমলের মধ্যে প্রবেশ করছি, সেটি হলো রমজানুল মুবারকে অধিক পরিমাণ কোরআনুল কারীম তেলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এটি এমন একটি মাস যে মাসেই ফুরকান তথা কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে, যেটি মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। সম্মানিত দর্শক, যেহেতু রমজানুল মুবারকেই এই কোরআন নাজিল হয়েছে, সুতরাং রমজান মাসে কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি হওয়ার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াতের ব্যাপারে আমাদেরকে ফাজাইল বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরাতুল আনফালের 2য় আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় যখন মুমিনদের কাছে আল্লাহর নাম স্মরণ করানো হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হয়, আর যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে এবং তারা আল্লাহর উপরেই ভরসা করে থাকে। সুতরাং কোরআনুল কারীম এটি তেলাওয়াতের মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি হবে। কোরআন চর্চার মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বেশি বেশি আস্থাশীল হতে পারবো, তাওয়াক্কুল করতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানতে পারবো। এজন্যই আমরা অধিক পরিমাণ কোরআনুল কারীম তেলাওয়াত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াতের ফাজাইল উল্লেখ করেছেন। তিনি ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করবেন। কোরআনুল কারীমের একটি হরফ পাঠ করে যদি 10টি নেকি হয়, তাহলে একটি আয়াত তেলাওয়াত করলে কত নেকি হবে। এরকম রমজানুল মুবারকে যদি সেই আমলটিকে আরো গুণ করা হয়, তাহলে আরো অনেক প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাওয়া যাবে। সুতরাং রমজানুল মুবারকে অধিক পরিমাণ আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব। রমজানে আমরা যে সময়গুলি পাই, এই সময়গুলির মধ্যে আমরা কিছু সময়কে ভাগ করে নেব, যাতে করে আমরা রমজানের সিয়ামরত অবস্থায় এবং রাত্রিতে কিছু সময় কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজানের প্রতি রাত্রে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আসতেন এবং পরস্পর কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাতেন। এভাবে কোরআনুল কারীমের তারা উভয়ে দাওর করত, পুনরাবৃত্তি করত, একজন আরেকজনকে শোনাতো। আমরাও যদি এরকম একটি আমল করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং জিবরিল আমিন আলাইহিস সালামের আমলের মতোই আমাদের আমলটি পরিণত হয়ে যাবে। সুতরাং রমজানুল মুবারকে আমরা কোরআন তেলাওয়াত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে কোরআন তেলাওয়াতের প্রতি যে উদ্বুদ্ধ করেছেন এবং তার আমল দেখিয়ে দিয়েছেন, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে দীর্ঘ সময় তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। রাত্রিতে নামাজের ভিতরেও তেলাওয়াত করতেন, আবার অধিক সময় কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে দৃষ্টান্ত দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে তারা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ফেরেশতাদের সাথে অবস্থান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। কোরআনে পারদর্শী ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তেলাওয়াত করার কারণে তাকে ফেরেশতাদের সাথে সঙ্গী করে দেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে কোরআন তেলাওয়াতকারীর ফজিলত বর্ণনা করেছেন। তিনি ইরশাদ করেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। যে ব্যক্তি কষ্ট করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআন পড়তে কষ্ট হয়, কোরআনের হরফগুলি উচ্চারণ করতে কষ্ট হয়, এরকম মানুষ যখন কষ্টের সাথে কোরআনুল কারীমের হরফগুলি, আয়াতগুলি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান দ্বিগুণ করে দেন, তার সওয়াবকে বৃদ্ধি করতে থাকেন। সম্মানিত হাজিরিন, হাদিসটি সহিহ মুসলিমের 798 নম্বর হাদিস। এই হাদিস অনুযায়ী যারা আমরা কোরআন পড়তে অভ্যস্ত কম, যাদের তেলাওয়াতে একটু সমস্যা আছে, তারাও ফজিলত শুনতে পেরেছি। এই হাদিসে আমাদেরকেও কোরআনুল কারীম তেলাওয়াতের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, রোজা এবং কোরআন এ দুটি মানুষের জন্য সুপারিশকারী হবে। রোজা, সে বলবে, হে আল্লাহ, আমি সারাদিন ওই ব্যক্তিকে রোজার মাধ্যমে খানা পানাহার থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করা হোক। এভাবে কোরআনুল কারীম সুপারিশ করবে। সে বলবে, হে আল্লাহ, তাকে বিভিন্ন কাজ থেকে বিরত রেখে এই কোরআনুল কারীম তেলাওয়াত করানো হয়েছিল, সুতরাং আজকে তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করা হোক। এভাবে রোজা এবং কোরআন উভয়েই সেদিন কোরআনুল কারীম তেলাওয়াতকারী এবং সওম আদায়কারীর জন্য সুপারিশ করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হাসরের ময়দানে কোরআনুল কারীমের তেলাওয়াতকারীকে তার তেলাওয়াতের পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণে তার জান্নাতের স্তরও বৃদ্ধি করা হবে। বলা হবে, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া মানজিলুকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনের হে পাঠক, তুমি পড়ো আর চড়তে থাকো। যেভাবে দুনিয়াতে তুমি তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করেছো, সেভাবে আজকে তেলাওয়াত করো আর তুমি তোমার স্তরকে বৃদ্ধি করতে থাকো। মানজিলুকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার জান্নাতের স্তর হবে, সর্বোচ্চ স্তর হবে ওই পর্যন্ত যে কয়টি আয়াত তুমি আজকে তেলাওয়াত করে শোনাতে পারবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহিবুল কোরআন, কোরআন তেলাওয়াতকারীর স্তরকে বুলন্দ করতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান ক্বারাআল কুরআন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, তার পিতামাতাকে কিয়ামতের ময়দানে নূরের তাজ, নূরের টুপি পরিধান করানো হবে। এভাবে একজন কোরআনুল কারীমের তেলাওয়াতকারীর পিতামাতাকে সম্মানিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের হালালকে হালাল,
হারামকে হারাম মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাসরের ময়দানে এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করার সুযোগ দান করবেন, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নামকে অবধারিত করে দেওয়া হয়েছিল। জাহান্নাম অবধারিত এমন কিছু ব্যক্তির ব্যাপারে কোরআনুল কারিমের পাঠক সুপারিশ করতে পারবে এবং তাদের একটি সংখ্যা উল্লেখ করা হয়েছে 10 জন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে অসংখ্য মানুষকে সুপারিশ করার সুযোগ দান করবেন। সম্মানিত দর্শক, আবারও এতক্ষণ জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলেন রমজানের বিভিন্ন আমল সম্পর্কে। সময় হলো একটু বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণের ভিতরেই। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর। গ্যাস মিষ্টান্ন ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি। হ্যাঁ, মিষ্টি মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো একটা মানসম্পন্ন দোকানের জন্য। তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার প্রধান শাখা এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে 45 বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে। আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 01711399986। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি, মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার, মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটার মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01719518586 অথবা 01919518586। বিরতির পরে আবারও ফিরে এলাম। সম্মানিত দর্শক, এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর আয়োজিত গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয়ে রমাদান সৌজন্যে সাদিক ই বাইক গ্যালারি যারা উপভোগ করছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে আবারও পরবর্তী আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অতিথি হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেব। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে রমজানুল মুবারকের
আলোচনা করছি, তার আরেকটি আমল হলো রমজানে অধিক পরিমাণ দান সদকা করা। বুখারী শরীফের 6 নম্বর হাদিসে ইরশাদ করা হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ওয়া কানা আজওয়াদু ফি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিক দানশীল ছিলেন, আর বিশেষভাবে তিনি রমজানে বেশি বেশি দান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটিকেও আমরা সুন্নাহ হিসাবে গুরুত্ব দিয়ে অধিক পরিমাণ দান সদকা করার চেষ্টা করব। দান সদকা করা এটি মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা প্রকৃত বান্দা, মুমিন মুত্তাকি বান্দা, তারা নামাজ কায়েম করে এবং আল্লাহ প্রদত্ত সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে থাকে। এজন্য আমরা অধিক পরিমাণ রমজানুল মুবারকে দান সদকা করার চেষ্টা করব। রমজানুল মুবারকে প্রত্যেকটা আমলের প্রতিদান যেহেতু বৃদ্ধি করা হয়, দান সদকার মাধ্যমেও আমরা অনেক সওয়াব হাসিল করতে পারব। কোরআনুল কারিমে ইরশাদ করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে মুমিনের কাছে বিক্রয় করে দিয়েছেন তার জান ও মালের বিনিময়ে। ইরশাদ হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা জান্নাতকে বিক্রয় করে দিয়েছেন মুমিনদের কাছে তার জান ও মালের বিনিময়ে। সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা। যে ব্যক্তি দান করে, আল্লাহকে ভয় করে এবং পরকালকে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে সহজ করে দেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিভিন্ন ফাজাইলে উল্লেখ করেছেন দানের বিনিময়। কোরআনুল কারিমে এভাবে একাধিক আয়াতে দানের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এবং বলা হয়েছে বিশেষভাবে দানকারীদেরকে মুত্তাকি আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিদের জন্য, আর মুত্তাকি তারা যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় তারা আল্লাহর রাস্তায় দান করে থাকে, আর তারা তাদের রাগকে প্রশমিত করে রাখে আর মানুষকে ক্ষমা করে থাকে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মুত্তাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন দান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। সদকা করা, দান করা, এটির মাধ্যমে মুসিবত দূর হয়ে যায়। আমরা অনেক সময় মুসিবতে পড়ে বিভিন্ন মান্যত করে থাকি, আবার মুসিবত অবস্থায় মুসিবতের পরবর্তী সময়ে দান সদকা করে থাকি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুসিবত আসার আগেই দান করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বাকিরু বিস সাদাকা ফাইনাল বালা লা ইয়াতাখাত্তাউহা। তোমরা দান সদকার মাধ্যমে একটি প্রাচীর নির্মাণ করো, প্রাচীর দাও, কেননা মুসিবত দান সদকার ওই প্রাচীরকে ডেঙিয়ে আসতে পারে না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাদকাতু তুদফিউল খতিয়া। সদকা এটি মানুষের অপরাধগুলিকে মোচন করে দেয়। ওয়াদ কামা ইয়াদফাউল মাউন নার, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, এভাবে সদকা মানুষের অপরাধগুলিকে
মুছে দেয়। সুতরাং আমরা অধিক পরিমাণ সদকা করার চেষ্টা করব। সম্মানিত দর্শক, কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দান সদকার ফজিলত উল্লেখ করেছেন। তিনি বলেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। যারা আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হলো, তারা হলো কেমন যেন একটি বীজ বপন করলো, আর সেই বীজ থেকে একটি গাছ তৈরি হলো এবং সেটিতে 7টা শীষ আসলো, আর প্রতিটা শীষে 100টি করে দানা হলো। এভাবে বোঝানো হয়েছে, একটি বীজ থেকে যেভাবে 700টি দানা হয়, তদ্রূপভাবে আল্লাহর রাস্তায় একটি টাকা বা একটি দান করলে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিকে 700 গুণে বৃদ্ধি করতে থাকেন। সম্মানিত দর্শক, এজন্য আমরা অধিক পরিমাণ দান সদকার হাতকে জারি রাখব। কোরআনুল কারিমে যারা দান করে না তাদের ব্যাপারে সাবধান করে বলা হয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদকে গচ্ছিত করে রাখে, বিশেষ করে স্বর্ণ ও রৌপ্যকে গচ্ছিত রাখে, আর সেগুলিকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দেন। এভাবে কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, স্বর্ণ এবং রৌপ্যকে সেদিন জাহান্নামের আগুনে গলিত করে, গরম করে মানুষের শরীরের বিভিন্ন স্থানে সেকা দেওয়া হবে। এভাবে আমাদেরকে সাবধান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দান সদকা করে না, কিয়ামতের ময়দানে ওই মাল একটি বেড়িতে পরিণত করা হবে। আরও উল্লেখ করে বলেছেন, একটি কালো সাপে পরিণত করা হবে, আর সেই সাপটি তার কপালে দংশন করবে আর বলতে থাকবে, আনা মালুকা ওয়া আনা কাংসুকা, আমি তোমার মাল, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ। এভাবে সাবধান করা হয়েছে যারা দান করতে চায় না, কৃপণতা করে, বখিলতা করে, তাদেরকে বলা হয়েছে, ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানায়াসসিরুহু লিল উসরা। যারা বখিলতা করে এবং আল্লাহ তাআলাকে অমান্য করে চলে, অহংকার করে চলে এবং পরকালকে অবিশ্বাস করে, আল্লাহ তাআলা জাহান্নামকে তাদের জন্য সহজ করে দেবেন। দুনিয়াতে কিছু মানুষ রয়েছে যারা দান সদকা করতে চায় না, মনে করে যে এর সওয়াব তো পরকালে পাবো কি পাবো না, অনেক সময় লেগে যাবে, অর্থাৎ তারা বাকিতে বিশ্বাসী না, নগদে বিশ্বাসী, এজন্য তারা দান সদকা করতে চায় না। সম্মানিত দর্শক, এজন্য আমরা রমজানুল মুবারকে অধিক পরিমাণ দান সদকা করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের অতিথি মহোদয়ের কাছ থেকে অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনলেন। রমজানের বিভিন্ন আমল, বিভিন্ন ফজিলত, দান সদকা সম্পর্কে অনেক জ্ঞানগর্ভ আলোচনা করছেন। আমরা চাই গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয় রামাদান এই অনুষ্ঠান থেকে যারা উপভোগ করছেন, তারা একটি করে বিষয় যদি আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, ধারণ করে নিয়ে চলতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান করার সার্থকতা আসবে, হৃদয়ে রামাদান এই অনুষ্ঠানের সার্থকতা আসবে। সম্মানিত দর্শক, আবারও আগামীকালকে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
গ্যাস মিষ্টান্ন ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ শিলটন। শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি। হ্যাঁ, মিষ্টি মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো একটা মানসম্পন্ন দোকানের জন্য। তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার প্রধান শাখা এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে 45 বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে। আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 01711399986। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি, মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক, কাশারি বাজার, মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটার মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01716518586 অথবা 01919518586।